आज एबीपी आनंद चैनल पर यह खबर जारी हो गई है। वह इस वीडियो का स्रोत बिना पूरा देखे कोई टिप्पणी नहीं करेगा। কলকাতায় ক্রমেই বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। হঠাৎ বাড়ল কোভিড। মাধ্যমিক এইচএস পরীক্ষা নিয়ে আবার কিন্তু চিন্তা বাড়ল পর্ষদের এবং তার সাথে সাথে পড়ুয়াদের। কলকাতায় ক্রমেই বাড়ছে কিন্তু কোভিড। আজকে 4 ঘন্টা 5 ঘন্টা আগের খবর এবিপি আনন্দ ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু দেখতে পেলাম এবং সেই সূত্র মারফত তোমাদেরকে আমরা জানাতে চাই, কলকাতার হাসপাতালে ভর্তি হয়েছেন আরো 5 জন কোভিড আক্রান্ত। এদের মধ্যে 2 জন ভর্তি রয়েছেন বেলভিউতে, ঢাকুরিয়া আমৃতে ভর্তি রয়েছেন 3 জন। এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে কলকাতার বিভিন্ন হাসপাতালে নতুন করে 5 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। তাই কিন্তু ক্রমেই বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে, যেমন মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, প্রচুর জেলার ছেলেমেয়েরা পড়াশুনো করে, পরীক্ষা দেবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসে। তাদের বাবা মারা কিংবা তাদের পরিবারের কেউ কিংবা তারা যে দোকানে আসছে সেই দোকানে ব্যবসায়ীরা সবাই কিন্তু কলকাতায় যাতায়াত করছে। আর কলকাতার লোকেরা যাতায়াত করছে বাইরের কান্ট্রিতে, বাইরের রাজ্যে। এবার এর ফলে কি হচ্ছে, বাইরের রোগটা আমাদের কলকাতায় তো আসছে, কলকাতায় তো অতিরিক্ত হারে বেড়েছে বড়দিনে। আমরা নিজেরা কলকাতায় থাকি, আমরা জানি। তো সেই তুলনায় জেলাগুলোতে যেমন অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জেলাতেও কিন্তু এই কোভিড ছড়িয়ে যাবে। এই মুহূর্তে যেরকম বর্ষশেষের উৎসব চলছে, সেখানে ভিড়ে বয়স্কদের মাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসক হিসাবে সবসময় আমরা সতর্ক হতে থাকতে বলবো দুটো কারণে। এক হচ্ছে কোভিড যেমন একটা ভাইরাল ইনফেকশান, তেমনি আর অন্যান্য ইনফ্লুয়েঞ্জা, অন্যান্য ভাইরাল ইনফেকশানগুলোও আছে যেগুলো এই সময় ব্যাপকভাবে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে যদি আমরা মাস্ক ইউজ করি, অযথা গ্যাদারিং না করি, একটু ভিড়ভাট্টা এড়িয়ে চলি, সেটা বোধহয় সবার জন্যে ভালোই হবে। জিনোমিক সিকোয়েন্সের মেলেনি কোভিডের যে ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্ট কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে বিভিন্ন রোগীর শরীরে এবং ভিড়ের মধ্যে মাস্ক ব্যবহার কেউ করছে না এবং চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে ব্যবহার করার, বিধিনিষেধ মানার, কিন্তু এখনও সরকার কোনোভাবে লাগু করেনি নিয়মনীতি বিধিনিষেধ। সকলে কিন্তু সাবধানে থেকো, সামনে পরীক্ষা রয়েছে, পর্ষদ এই নিয়ে চিন্তিত রয়েছে। মঙ্গলবার থেকে স্বাস্থ্য দপ্তরের তরফে বিভিন্ন মেডিকেল কলেজে শুরু হয়েছে পরিদর্শন। বিসি রায় হাসপাতালে যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ টিম। পরে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে যান তারা। শ্বাসকষ্ট বা ইনফ্লুয়েঞ্জা রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে কিনা, এছাড়াও কোভিড টেস্টের পরিকাঠামো পরিদর্শন করে স্বাস্থ্য দপ্তরের স্পেশাল টিম। এই ভাইরাস নতুন যে সাব ভ্যারিয়েন্ট আমাদেরকে কতটা আক্রমণ করবে, পরীক্ষা না হওয়া মানে এখনো অবধি কারোর হাতেই নেই। সিচুয়েশন বিগড়ালে, বাজে অবস্থা হলে তবেই একমাত্র পরীক্ষা বাতিল হতে পারে। ততদিন পড়াশুনো চালিয়ে যাও।